ইদানিং 2-3 দিন ধরে প্রচন্ড গরম, গাড়িগুলো চালাইতে পারতেছি না। আমাদের গাড়িতে লোক ওঠে না, লোকজন বেরোয় না, বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়তেছে। খুলনায় তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা জেলার একমাত্র পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ফটকের সামনে। প্রতিদিনের শত শত মানুষের কর্মচঞ্চল এই সড়কটি তীব্র তাপদাহে যেন নিশ্চুপ হয়ে পড়েছে। নিত্য প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকেও বের হচ্ছে না। আজকে খুলনা নগরীতে সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি এবছরের সব থেকে বেশি তাপমাত্রা। ইদানিং 2-3 দিন ধরে প্রচন্ড গরম, গরমে গলা শুকিয়ে যাচ্ছে, গাড়িগুলো চালাইতে পারতেছি না, খুব অসুবিধা আছে, প্রচন্ড গরম। অতিরিক্ত গরম, আমাদের গাড়িতে লোক ওঠে না, লোকজন বেরোয় না। আমাদের আজকে খুলনার প্রায় প্রত্যেকটা জায়গাতেই আমরা কম বেশি আমি যাওয়ার সুবাদে জানতে পারলাম যে এভারেজ তাপমাত্রা 38-39 এরকম আছে। তা খুলনার এই তাপদাহের কারণে আমাদের যারা খেটে খাওয়া আমাদের শ্রমিক ভাই বোনেরা, বাবা মা যারা আছে, তারা অত্যন্ত কষ্টের মাধ্যমে তাদের এই জীবিকা অর্জনের তাগিদে তারা রাস্তায় কাজ করছে। বিশেষ করে আপনারা জানেন, এই যে রাস্তায় দেখা যাচ্ছে বিভিন্ন আমাদের রিক্সা চালক, ভ্যান চালক, এছাড়াও যারা মেহনতি যারা শ্রমিক ভাইরা আছে, তাদেরকে খুব কষ্টের মধ্যে এই কাজগুলো করতে হচ্ছে। এই যে গরম পড়ছে ভাই, গরমে মানুষ সবাই অতিষ্ঠ হয়ে গেছে ভাই, বুঝছেন। বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়তেছে, গরমে মানুষজন রাস্তা ফাঁকা, দেখতে পাচ্ছেন যে কি গরম। সাধারণ মানুষ ঘর থেকে বের পর্যন্ত হচ্ছে না। রিকশাওয়ালা এবং অটোওয়ালাদের সাথে কথা বলে জানা যায়, মানুষ রাস্তায় না নামার কারণে তারা যাত্রী পাচ্ছে না। তীব্র গরমে তারা ডিহাইড্রেটেড হয়ে পড়ছে। রাস্তায় মানুষ না থাকার কারণে পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না তারা, তার জন্য গাড়ির ভাড়াও উঠাতে পারছে না তারা। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। কাজী রায়হান তানভীর সৌরভ, সবার কথা, খুলনা।